আমি তো আছি, তোমরা কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ। আপা আমার চিনছেন? আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, গোপালগঞ্জ সদরের আপা। হ্যালো হ্যাঁ, আপা, আপনাকে খুব মিস করতেছি আপা। দেশের অবস্থা তো হ্যাঁ, খুবই বলো। আপা, দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ। সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা, আর ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে মানে অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার মুগ্ধ রক্তের উপর ক্ষমতা এসেছে, কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও ফাঁস হলো শেখ হাসিনার আরেকটি গোপন ফোন কল, যা তিনি গোপালগঞ্জ জেলার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সায়েম খানের সাথে করেছিলেন। কি সেই কথোপকথন, সেই ফোনালাপে তিনি সায়েম খানের সাথে কি বিষয়ে আলোচনা করেছেন, এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর কিছু তথ্য। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কি না জানি না, MM ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনীর অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে। এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও। আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম। আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তোবা। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি, কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। মানে দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়। কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা। দাঁড়াও, একটু পাকা কথা এখন বলো। শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল 10 জনের, সেখানে চিহ্নিত 2 জন হলো শাহবাগী। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা আমাদেরকে একটা আইওয়াশ করেছিলেন। অবশেষে ইন্ডিয়া তো থাকা হচ্ছে না শেখ হাসিনা। কথাগুলো বলবো, তার আগে কিছু কথা বলি। তোরা যারা আসিস না হাসিনার অন্ধভক্ত, হাসিনা ছাড়া কিছু বুঝোস না, তোরা কারে সাপোর্ট করিস ভাই? একজন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীকে? হ্যাঁ, ওর মতো মিথ্যাবাদী আছে? ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয়, আমরা সতর্ক করব। সতর্ক পর যদি তারা সতর্ক না হয়, আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। ইতিমধ্যে
ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। যেখানে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, যেখানে বিচার হয়নি, যেখানে এই যে আমাদের শহীদ জননীরা, এই যে শহীদের মারা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করছে বিচারের জন্য, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু বিচারটা পাচ্ছেন না। এমতো অবস্থায় যদি বিএনপির সংগ্রামী মহাসচিব, যাকে আমরা সজ্জন পলিটিশিয়ান হিসেবে জানি, তিনি এই ধরনের বক্তব্য দেন, সেটি কিন্তু আসলে আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে এ বিষয়ে সম্পর্কে অবগত রয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশ বিদেশে নানামুখী বিভিন্ন প্রকার চাপে তিনি আক্রান্ত রয়েছেন। ফলে তিনি দেশের সংস্কারমূলক উন্নতি কর্মকাণ্ড যেখানে তিনি বেগমান করবেন, সেখানে তিনি অনবরত বাধাগ্রস্ত হচ্ছেন। এরই ফাঁকে সন্ধান মিলল মিডিয়ার সামনে এসেছে শেখ হাসিনার আরেকটি নতুন ফোন কল, যেখানে তিনি গোপালগঞ্জ জেলার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সায়েম খানের সাথে সব মারাত্মক ষড়যন্ত্রমূলক কিছু তথ্য, এভাবে একজন ফ্যাসিস্ট সরকার যে নাকি জনগণের বুকের উপর দিয়ে, জনগণের লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল, সে এখন তাকে আবার আমাদের দেশের নাগরিকরাই ফিরিয়ে এনে ক্ষমতায় বসানোর জন্য কত রকম পায়তারা চালাচ্ছে শুনতেই হাসি পায়। আবার দেখবেন এই যারা এখন নাকি শেখ হাসিনাকে দেশে এনে ক্ষমতায় বসাতে চাচ্ছেন, যখন তাদের ভিতরে কোনো একটা বিষয় যখন মনোমালিন্য হয়ে যাবে, তখন তারাই কিন্তু তাদেরকে আবার কুপিয়ে মারবে, তাদেরকে আবার হত্যা করবে। এই হলো পরিস্থিতি, এই হলো অবস্থা। আমি তাদেরকে বলবো, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা অপেক্ষা করুন, আপনারা শেখ হাসিনাকে দেশে আনুন ছলে বলে কৌশলে, ক্ষমতায় বসানোর জন্য নয়। বরং আপনার যে ভাইয়ের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, অন্যায়ভাবে মায়ের কোলকে খালি করা হয়েছে, সেই মায়ের বুকের কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার জন্য ওই ফ্যাসিস্ট সরকারকে ছলে বলে কৌশলে দেশে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আপনারা একটি দৃষ্টান্ত স্থাপন করুন যে দলনেত্রী যেই হোক না কেন, সে যদি অবিচার করে তাকে কখনোই তার দলের লোকেরা ছাড় দিয়ে কথা বলবে না। এরকম একটি দৃষ্টান্ত স্থাপন করুন আপনারা। তাহলে আমি মনে করি যারা আওয়ামী লীগ রয়েছেন, আপনারা যদি এরকম একটি উজ্জ্বল দৃষ্টান্ত যদি পেশ করতে পারেন জাতির সামনে, এই জাতি আগামী দিনে আপনাদের সাদরে বরণ করে নেবেন। কারণ তারা বুঝতে পারবে যে আওয়ামী লীগ সবাই খারাপ নয়, আওয়ামী লীগের ভিতরেও কিছু ভালো মানুষ রয়েছে যারা সর্বদাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং সর্বদাই তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যখন তাদের অন্তরে এই বিশ্বাসটা লালন হবে, তখন তারা অবশ্যই আপনাদের পুনরায় গ্রহণ করে নেবে। তাই আপনাদেরকে বলছি, শেখ হাসিনাকে ক্ষমতার জন্য নয়, বরং তাকে তার যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য দেশে নিয়ে আসার দাবি তুলুন। তাহলে জনগণ আপনাদের পুনরায় বরণ করে নেবেন, আপনাদেরকে ভালোবেসে বুকে টেনে নেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের এই আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।